নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। এটা আমাদের বুটস্ট্র্যাপ 5 রিলেটেড 7 টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি বুটস্ট্র্যাপ টেবিল সম্পর্কে যাবতীয় তথ্য দেব। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বুটস্ট্র্যাপ 5 এর যে ক্লাসগুলো আমরা ইউজ করব টেবিলসে, সেগুলো যে টেবিল বর্ডারলেস, টেবিল স্ট্রিপ অ্যান্ড টেবিল হোভার অ্যান্ড টেবিল কালার্সের কিছু মানে ক্লাস রয়েছে। সেটা হচ্ছে টেবিল প্রাইমারি, টেবিল সাকসেস, টেবিল ডেঞ্জার, ইনফো, ওয়ার্নিং, অ্যাক্টিভ, সেকেন্ডারি, লাইট, ডার্ক। এই কালার সম্পর্কে কিন্তু আমি আগের টিউটোরিয়ালে যাবতীয় তথ্য দিয়েছি অ্যান্ড খুব ভালোভাবে বুঝিয়েছি। যদি আপনারা এখনও পর্যন্ত কালার্সের টিউটোরিয়ালটা দেখে না থাকেন, আমি আই বাটনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অতি অবশ্যই আগে সেটা দেখে নেবেন। তাহলে আপনারা খুব ভালোভাবে এটা ইজিলি বুঝতে পারবেন অ্যান্ড আগামী টিউটোরিয়ালগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। যারা দেখে এসেছেন তাদের কোনো অসুবিধা নেই, তারা আপনারা এই ভিডিওটা ইজিলি দেখতে পারেন, ঠিক আছে? আর আপনারা যদি মনে করেন যে কালার্সটা আপনারা না দেখেও এটা দেখবেন, তাও আপনারা দেখতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো আমরা চলে যাই আমাদের কোড এডিটরে, সেখানে আমরা ফুল প্র্যাকটিক্যালি জিনিসটা দেখবো। তো আমরা আমাদের কোড এডিটরে চলে এসেছি। এখানে আমরা কি করেছি, আমরা একটা টাইটেলিং করে রেখেছি বুটস্ট্র্যাপ 5 টেবিলস অ্যান্ড আমরা কি করেছি বুটস্ট্র্যাপের ক্লাসের যে সিডিএন লিঙ্কটা হয় সেটা আমরা হেডের মধ্যে টেনে রেখেছি অ্যান্ড আমরা এটাকে একটা ব্রাউজারে ওপেন করিয়ে রেখেছি, মানে আমরা লোকাল সার্ভারে এটাকে ওপেন করিয়ে রেখেছি, ঠিক আছে? এবার আমরা এক কাজ করি, এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিই, কারণ আমি আপনাদেরকে অনেকগুলো টেবিলে এক্সাম্পল দেবো, ঠিক আছে? তো আমি এখন টেবিলটা ক্রিয়েট করে নিই। ওকে, তাহলে আমরা একটা বেসিক টেবিল ক্রিয়েট করে রেখেছি। তো বেসিক টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বেসিক টেবিল আছে। তো আমরা এক কাজ করি, এখানে জাস্ট একটা স্টাইল শিট আনি, এখানে আমরা একটা স্টাইল ট্যাগ আনি, এর মধ্যে একটা বেসিক স্টাইল একটা লিখে দিই, একটা সিম্পল একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 20 পিক্সেল। হ্যাঁ, তা চার সাইড থেকে একটা প্যাডিং করে গেল, ঠিক আছে? তো আমরা একটা বেসিক টেবিল ক্রিয়েট করে রেখেছি, তার মধ্যে আমরা নাম দিয়েছি এটা বেসিক টেবিল। সরি, তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন জাস্ট টেবিলটার ডিফল্ট যেটা ফরম্যাট আছে সেই অনুযায়ী পড়ে রয়েছে, আর বিশেষ কিছু নেই। তো আমরা এক কাজ করি, আমরা এখানে করতে পারি যে বুটস্ট্র্যাপের যে ফার্স্ট আছে ক্লাসটা রয়েছে, আমরা এখানে সিম্পল যে ক্লাসে গিয়ে লিখে দেবো টেবিল, টেবিল সেভ করবো। দেখতে পারবেন সঙ্গে সঙ্গে কিন্তু টেবিলটা আমরা কিছুই করলাম না, ডিজাইনটা কিন্তু পাল্টে গেল, পুরোটা একটা বর্ডার হয়ে গেল, তাই না? আমি পরপর জিনিসটাকে বোঝাবো। তাহলে আমরা এটাকে আবার কপি করে তার নিচে পেস্ট করে দিই। তো আমরা এটা নাম দিই টেবিল বর্ডার, BORDERD বর্ডার, ঠিক আছে? তো আমরা এখানে টেবিল ক্লাসটা তো ডিফল্ট এতে লাগবেই, সঙ্গে আমরা করে দিই TABLE টেবিল, BORDERD বর্ডার। সেট করব। আমরা কিন্তু বিশেষ কিছু দেখতে পারবো না, কারণ আমরা এখানে দেখেছিলাম যে এখানে কি আছে, বর্ডার, ঠিক আছে? টেবিল বর্ডার। তো আমরা এখানে কিছুই বুঝতে পারবো না, কারণ ডিফল্টে টেবিল ক্লাসের যে প্রপার্টিসগুলো রয়েছে অ্যান্ড টেবিল বর্ডারের যে প্রপার্টিসগুলো রয়েছে সেটা ডিফল্ট, সেটা আপনারা একই দেখবেন, মানে টেবিল বর্ডার দিয়েও যেটা দেখতে পারবেন, টেবিল দিয়েও যেটা দেখতে পারবেন। কিন্তু আমি যদি এখানে গিয়ে যদি এটাকে ডিলিট করে দিই, তাহলে কিন্তু আপনারা টেবিল বর্ডারটা শুধু দেখতে পারবেন না, শুধু টেবিল কথাটা লিখলেও আপনি টেবিল বর্ডারটা দেখতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি টেবিল বর্ডারটা যদি নাও দেন, টেবিল বর্ডারটা যদি আপনি নাও দেন, তাহলে ডিফল্ট কিন্তু টেবিলেই এটা থাকবে, কিন্তু এটা টেবিল বর্ডারটা আপনার বুটস্ট্র্যাপ 4 কিন্তু আপনাদের এটা দিতে হতো, তাই আমি আপাতত আপনাদেরকে দিয়ে রেখে দিলাম, কারণ এখন অনেকে এরকমভাবে ইউজ করে থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা হবে হচ্ছে টেবিল, TABLE টেবিল। আচ্ছা, আমি আবার এটাকে কপি পেস্ট করি, এই সেম টেবিলটাকে কপি অ্যান্ড পেস্ট করি। এবার আমরা একটা করবো হচ্ছে, সেটা দিয়ে আমরা হচ্ছে নাম দিই টেবিল স্ট্রিপ, STRIPED স্ট্রিপ। ওকে, স্ট্রাইপ। তো আমরা এখানে বর্ডারের জায়গায় করে দিই STRIPED,
সেভ করব, দেখুন আমাদের কিন্তু একটা স্ট্রাইক পড়ে গেছে, তাই না? মানে ফার্স্ট চাইল্ড এরকম, সেকেন্ড চাইল্ডের, তারপর এটা মানে এরকম যারা ডিজাইন করতে চাইবেন তারা কিন্তু এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন। ওকে, আচ্ছা আমরা বর্ডারের ওখানটায় আমরা আরেকবার একটা কপি করে পেস্ট করি। আমরা এক কাজ করি, টেবিল যে বর্ডার যে ব্যাপারটা লেখা আছে এখানে আমরা করে দিই বর্ডার লেস, এটা আমরা করে দিই বর্ডার লেস। তো আমরা এখানে করে দিই বর্ডার LESS, সেভ করবো, দেখুন আমাদের কিন্তু বর্ডার লেস টেবিল বর্ডার, আচ্ছা বর্ডার্ড হয়ে আছে বর্ডারলেস, ঠিক আছে, টেবিল বর্ডারলেস। হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের কিন্তু টেবিলটায় কোনো রকম কিন্তু বর্ডার কিন্তু নেই, ঠিক আছে। এবার আমরা তারপরে যে পার্টটা দেখলাম সেটা হচ্ছে টেবিল স্ট্রাইপ। টেবিল স্ট্রাইপও আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। আচ্ছা এবারে পরে আবার টেবিলটাকে কপি পেস্ট করি, আমরা কপি করে আমরা পেস্ট করি। এবার আমরা করে দিই টেবিল হোভার, HOVER হোভার। তাহলে আমরা করে দিই এখানে টেবিল HOVER হোভার, সেভ করব। আমরা কিন্তু দেখবো যে টেবিল হোভারটা রয়েছে, তাই না? আমরা এক কাজ করি আমরা টেবিলে গিয়ে এখানে যাই, TABLE টেবিলে গিয়ে মার্জিন বটম 50 পিক্সেল দিয়ে, ঠিক আছে, আমরা মার্জিন বটম দিয়ে রাখলাম। তাহলে আপনি একটু বুঝতে পারবেন যে জিনিসটা একটু গ্যাপ ক্রিয়েট হবে, আর কিছু না। টেবিল হোভারে গেলে দেখতে পাচ্ছেন আমরা যদি মাউসটাকে নিয়ে একটা হোভার একটা স্টাইল হচ্ছে। আপনারা যদি এই ধরনের টেবিল ক্রিয়েট করতে পারেন সিম্পল এইভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন। ওকে, তারপরে আমরা চলে আসি, আমরা সেম এই টেবিল বেসিক টেবিলটাকে নিয়ে আবার কপি করে এখানে করে দিই। আমাদের কি ক্লাস আছে, আমরা হোভার, বর্ডারলেস, বর্ডার, টেবিল এইগুলো সব কভার করে এসেছি। এবার আমরা করব হচ্ছে টেবিল সেট কালারসের দিকে আমরা চলে যাব। তো আমরা এখানে টেবিল হোভার রয়েছে, আমরা এটাকে ফার্স্ট সরিয়ে দিই, সিম্পল বেসিক টেবিল রাখি। তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা এখানে করি টেবিল প্রাইমারি। ওকে, আমরা ফার্স্টে টেবিল প্রাইমারি করি, সেখানে বেসিক টেবিলটা রয়েছে, আর কিছু নেই, ঠিক আছে। আমরা এখানে করে দেবো টেবিল প্রাইমারি, সেট করব। দেখুন আমাদের কিন্তু টেবিলের স্টাইলটা পুরো পাল্টে গেল, অ্যান্ড এটা প্রাইমারি হয়ে গেল, ঠিক আছে। আমরা সেম জিনিসটাকে কপি করে আমরা পেস্ট করে দিই, অ্যান্ড আমরা এখানে করে দিই টেবিল প্রাইমারি। পর কি আছে দেখুন, আরও অনেক ক্লাসে সাকসেস ডেঞ্জার, আমরা পরপর চলে আসি, আমরা এখান থেকে স্টাইলটাকে কপি করে নিই, তাহলে আমাদের টাইমটা একটু সেভ হবে। সাকসেস আমরা এখানে দিয়ে দিই, সেভ করবো। দেখুন টেবিল এটা সাকসেস নাম দিই, সাকসেস, দেখুন এটা টেবিল সাকসেসের ডিজাইন নিয়ে নিল, ঠিক আছে। এরকমভাবে আমরা বাকি টেবিলের যে ক্লাসগুলো আছে সেইগুলো আমরা দিয়ে দিই। তো আমরা কিন্তু টেবিল সব কমপ্লিট করে ফেলেছি। আমাদের টেবিলে যত ক্লাস ছিল আমি কি করবো, এই ভিডিওটা শেষে আমি এই ডাউনলোড লিঙ্ক ডেফিনেটলি এই ডকটা দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হতে পারে, ঠিক আছে। তো এই হলো টেবিলের ডিটেলস। এবার এই টেবিলের মধ্যে আমি যেগুলো কালারগুলো নিচ্ছি তার মধ্যে দেখুন একটা জিনিস দেখি, টেবিল অ্যাক্টিভ আর টেবিল সেকেন্ডারি প্রায় একই রকম দেখতে, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যে দেখুন টেবিল অ্যাক্টিভে কিন্তু বর্ডারটা একদম আবছা বোঝা যাচ্ছে, মানে বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, মানে পুরো বর্ডার লেসের মতন প্রায় টিডিগুলো হয়ে গেছে। কিন্তু টেবিল সেকেন্ডারি কিন্তু আলাদা করে হালকা করে বর্ডারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার যদি আপনারা চান এই টেবিলটাকে আপনাদের মতন করে আপনারা কিন্তু ডিজাইন করতে পারেন। যেমন ধরুন আমি যদি বেসিক টেবিলে চলে আসি, ঠিক আছে, আপনি একটা দিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা পুরো বুঝে যাবেন। আমি যদি বেসিক টেবিল একদম চলে আসি, এখানে গিয়ে আমি মনে হচ্ছে আমি টি হেডে একটা কালার দেবো। তো আমি এখানে ক্লাস দিয়ে দিই বুটস্ট্র্যাপ 4-এ, কিন্তু টি হেড ডার্ক, THEAD টি হেড ডার্ক, ঠিক আছে। এই ক্লাসটা কিন্তু কাজ করতো, মানে অটোমেটিক এটা ব্ল্যাক কালারের অ্যান্ড হোয়াইট কালারের হয়ে যেত, কিন্তু এখন বুটস্ট্র্যাপ 5-এ কিন্তু এটা নেই, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করবো, আমরা যেটা আগে শিখেছিলাম BG ডার্ক, যে আমরা করবো এটা ব্যাকগ্রাউন্ডটা বেসিক টেবিলে দেখুন উপরটা ডার্ক হয়ে গেছে, যেহেতু টেক্সটটা দেখা যাচ্ছে না, টেক্সটটা কালো কালার, তো আমরা এখানে করে দিচ্ছি টেক্সট হোয়াইট, সেভ করবো। দেখুন আমরা কিন্তু আমাদের মতন করে ডিজাইন করতে পারছি, ঠিক আছে। তার মধ্যে থেকে দেখুন আমার মনে হচ্ছে যে আমাদের এই যে জন, এই জন কথাটা এইটাকে আমরা অন্য একটা প্রাইমারি কালারে রাখতে চাই। তো এখানে আপনারা করতে পারেন BG প্রাইমারি, সেভ করবেন। দেখুন এটা BG প্রাইমারি হয়ে গেল। আপনারা যদি চান এখানে টেক্সট হোয়াইট
এটাও আপনারা ইউজ করতে পারেন, তাহলে এটা কিন্তু অটোমেটিক, তার মানে আপনারা প্রত্যেকটা ফিল্ড আলাদা আলাদা করে কিন্তু ডিজাইন করতে পারবেন। যদি ধরুন আমরা এখানটায় এই ফিল্ডটাকে যদি আমরা মনে করি যে এটাকে একটু ডিজাইন করবো, তাহলে আমরা এখানে করে দিই বিজি ডেঞ্জার, DANGER ডেঞ্জার, সেভ করবো। দেখুন এটা বিজি ডেঞ্জার হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে দেবো না, এখানে একটু জাস্ট যে এরিয়াটাকে বড় করতে চাইছি তাহলে দেখতে একটু ভালো লাগবে, আমরা এটাকে দিই বিজি ডেঞ্জার। দেখুন এখানে আমরা যদি মনে করি টেক্সট আবার দেবো কি টেক্সট হোয়াইট দেবো, কারণ এই টেক্সট হোয়াইট, টেক্সট ব্ল্যাক বা টেক্সট হোয়াইট, টেক্সট প্রাইমারি, টেক্সট ওয়ার্নিং, এই জিনিসগুলো কিন্তু আমরা কালার্সে পড়ে এসেছিলাম, তাই ওই ভিডিওটা দেখলে আপনাদের এটা দেখতে কিন্তু খুব সুবিধা হবে। তো আপনারা এরকমভাবে কিন্তু টেবিল কিন্তু ডিজাইন করতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা টেবিলটা পুরোপুরি বুঝতে পেরেছেন। বিশেষ কিছুই নেই এখানে, মুখস্থবিদ্যার কিছুই নেই, সিম্পল কিছু ফর্মুলা আছে। ফর্মুলা মিনস হচ্ছে আপনাদের কালার্সের নামগুলো জানতে হবে, অ্যান্ড বাকিগুলো কিন্তু সব ব্যাপারটা একই। ঠিক আছে, জাস্ট আপনারা প্র্যাকটিস করলেই কিন্তু সব কিছু আপনারা মনে করতে পারবেন। তো আশা করি আপনারা টেবিলের টোটাল টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানান যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আপনাদের আবার হেল্প করার চেষ্টা করব। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিন, আপনাদের একটা লাইক আমার মোটিভেশনে কাজ করে থাকে। ভিডিওটাকে শেয়ার করে দেবেন, অ্যান্ড আমাদের চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের চ্যানেলের সব টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আমাদের একটা নিউ টিউটোরিয়ালের সাথে। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডেক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার, অ্যান্ড আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।